হ্যালো, কেমন আছো সবাই? সকলকে ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ অর্ণষষ্ঠী বা জামাই ষষ্ঠী। আজ এ দিনে সকল সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে সকল মায়েরাই মা ষষ্ঠী পুজো করে থাকে। আজ যেহেতু জামাই ষষ্ঠী, আমি কি কি দিয়ে থালি সাজাই তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চট করে। মুগ ডাল রান্না করব। প্রথমে ডালগুলোকে লাল করে ভেজে ভালো করে ধুয়ে নিব। এবারে প্রেসার কুকারে ডাল, কাঁচামরিচ, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারের মধ্যে গরম জল, লবণ, হলুদ দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিলাম। তেল ভালো মতো গরম হলে এর মধ্যে শুকনা মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা ও আদা দিয়ে একটু ভেজে তার মধ্যে ডাল ছেড়ে দিলাম। সবশেষে একটু ঘি দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে আলুর ঝাল রান্না করে নিব। তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে লবণ, হলুদ, ঝাল দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভালো করে ভেজে নিব। এবার আলুগুলোকে ভালো করে লবণ, হলুদ দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবারে জিরা, আদা ও বাটা শুকনো মরিচ দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে জল দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব। এবারে শর্টকাট খাসির মাংস রান্না করব। মাংসের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা জিরা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ ও অল্প পরিমাণ তেল দিয়ে মেখে নিব। আগেই বলে রাখি, আমি ভালো করে রান্না করতে পারি না, অনেক কিছু এখনো জানি না, তবে চেষ্টা করি ভালো করে রান্না করতে। এবারে তেজপাতা ও গরম মশলা অ্যাড করে একটু জল দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত বয়েল করে নিব। আমি প্রথমবারে একটু জল বেশি দিই, যাতে পরবর্তীতে ঝোলের সময় জল কম দিলেও ঝোলটা খেতে বেশ ভালো লাগে। জল সব শুকিয়ে গেছে আর ভালো মতো মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে কষিয়ে ঝোলের জল দিয়ে দিব। মাংস রান্না কমপ্লিট। এবারে ভাত রান্নার পালা। রাইস কুকারে জল গরম করে নিব। এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। আমি ভাতের মাড় ছাকাবো, সে কারণে জলের পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম। মাড় ছাকানো হয়ে গেছে, ভাত আমার রেডি। ভাজির আইটেমগুলোকে লবণ, হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম, এবারে সেগুলোকে ভেজে নিব। এবারে স্পেশাল থালি রেডি করার পালা। এখানে রয়েছে বাসমতি চালের ভাত, পটল ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পাতিলেবু, আর আমি এখানে ঢেঁড়স দিতে ভুলে গিয়েছিলাম। এখানে মাংস, মাছের ঝাল, মুগের ডাল, সালাদ, মিষ্টান্ন, ফল আর ওনার পছন্দের কোক। আমি আর আমার ভাতিজি তিথি আমরা অনেক দিন থেকেই আজ কাল পরশু তরশু করে প্ল্যান করতেছিলাম পিৎজা খাবো। আজ সেই দিন এলো, আমরা পিৎজা টঙে পিৎজা ট্রাই করতে যাচ্ছি। প্রাণের শহর রাজশাহীর দিনে আর রাতে দুই রূপ দেখতে পাওয়া যায়।
পিৎজা অর্ডার দিয়ে আসলো। এটি বেশ ভালো লেগেছিল। বিলটা এজন্যই দেখতেছিলাম যে কয়টা অর্ডার করেছে। আমার প্রিয়তম আমার জন্য সবথেকে বড় পিৎজাটি অর্ডার করেছিল। প্রাইস পড়েছিল 710 টাকা, আর তার সাথে কোক জনপ্রতি 20 টাকা করে। তারপর থেকে অপেক্ষা আর অপেক্ষা। ওনারা বুঝতে চেষ্টাই করতেছিল না যে আমরা শুধু খেতেই গিয়েছিলাম। তিথির পিৎজা এখনো আসেনি। বেচারির মুখটা একদম কালো হয়ে গেল। 1 ঘন্টা হতে চললো। কোথায় রাখছে? এক ঘন্টা পর আমাদেরটা আসলো। এটা 16 ইঞ্চির একটা পিৎজা ছিল। কপাল ভালো যে এর থেকে বড় ছিল না, তাহলে মনে হয় সেটি অর্ডার দিয়ে আসতো। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. অবশেষে যুদ্ধ শেষ করলাম সবাই মিলে। সব মিলিয়ে ভালোই লেগেছিল, বাট একটু বেশি ড্রাই মনে হচ্ছিল আমার কাছে। পরের বার আবার যাব, মন না ভরা পর্যন্ত। তারপরেও বেশ ভালোই ছিল। কেমন লাগলো? ছিল মোটামুটি ভালোই, বাকি রেস্টুরেন্টের থেকে ভালো। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. I know you told your friend you're not okay. পিৎজা টংটি ভদ্রার মোড়েই দেখতে পাবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।